আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম বিডি ব্যাংক 24 ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও। আপনারা যারা সোনালী ওয়ালেট অ্যাক্সেস করেন তাদের জন্য একটা সুসংবাদ বা যেটাই বলুন না কেন, আমি আপনাদের আজকে জানানোর চেষ্টা করব সোনালী ওয়ালেট নিয়ে আমরা খুঁটিনাটি বিষয় বলবো, যাতে আপনাদের এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে গিয়ে কিংবা ব্যবহার করতে কোনো ঝামেলা না হয়। যদিও আমাদের মাঝে মাঝে বিভিন্ন আপডেট দেওয়া হয় আমাদের প্রতিষ্ঠান কর্তৃক, তখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিড়ম্বনার শিকার হয়তো হয়। যেমন কিছুদিনের একটা সিকিউরিটি দেখা দিয়েছিল, সেটা একটা প্রবলেম হয়েছিল। বেশ ১-২ সপ্তাহ এই প্রবলেমটা এক্সিস্ট করলে পরবর্তীতে এটা সমাধান হয়ে গেছে নতুন আরেকটা আপডেট দেওয়ার কারণে। এর আগে আমাদের দেখা যায় ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বায়োমেট্রিক নিয়ে একটা সমস্যা হয়েছিল। সেটাও কিন্তু মোটামুটি সমাধান করে চলে আসছে। কিন্তু এখনো অনেকে এটা যাদের ক্ষেত্রের ভিতর বায়োমেট্রিক সুবিধা নেই তারা কিন্তু ওই ১-১০,০০০ টাকার বেশি লেনদেন করতে পারছেন না। আগে যে প্রবলেমটা ছিল আমাকে ৯,৯৯৯ ভিতরে লেনদেন করতে হতো। এখন কিন্তু মিনিমাম ১০,০০০ টাকা আপনি তুলতে পারছেন কোনো বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়াই। তো আজকে আমার সোনালী ওয়ালেট নিয়ে খুঁটিনাটি বিষয়ে বলার চেষ্টা করব, স্পেশালি যারা নতুন গ্রাহক এবং পুরাতন গ্রাহক সবার জন্য। আসুন আমরা সেটা বলার চেষ্টা করি। মনে রাখবেন, সোনালী ওয়ালেট রেজিস্ট্রেশন করতে গিয়ে আমরা এক ধরনের প্রবলেম ফেস করি। এটা হচ্ছে, ধরুন আপনার ব্যাংকে যে মোবাইল নাম্বারটা দেওয়া সেটা হচ্ছে একটা মোবাইলে বা বাটন মোবাইলে, আর আপনি হচ্ছে যে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তখন হচ্ছে আপনার স্মার্টফোনে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় রেজিস্ট্রেশন করতে গেলে ওটিপি আসে না, ওটিপি আসলেও তার অন্য ফোনে আসে যে ফোনে সিমটা দেওয়া, কিন্তু আপনি যে স্মার্টফোন রয়েছে সেখানে ওটিপি দিতে পারছেন না। এবং এই বিষয়টা যখন কাস্টমার জানে যে ওটিপি দেওয়ার কোনো অপশন নেই, কেন দেওয়া যাচ্ছে না, তারা কিন্তু এটা নিয়ে প্যানিকে ভোগে যে এটা কি ধরনের অ্যাপসে ওটিপি দেওয়া যায় না। আসলে এটা একটা সিকিউর জন্য করা হয়েছে। শুরুর দিকে আমাদের যে কোনো সেটেই ওটিপি গেলেই সেটা ওটিপি দেওয়ার ব্যবস্থা ছিল। এখন সিকিউরিটি পারপাসে এখন যেটা করা হয়, অ্যাটলিস্ট যখন আপনি ওয়ালেট রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু অবশ্যই আপনার সিমটা আপনার সেই স্মার্টফোনে থাকতে হবে যে স্মার্টফোনে আপনি রেজিস্ট্রেশন করছেন, এবং ওটিপিটা আপনার লেখার প্রয়োজন হবে না বা ইনপুট দেওয়ার প্রয়োজন হবে না। অটোমেটিক্যালি সেই ওটিপিটা নিয়ে নিবে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন। যখন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে এরপরে কিন্তু আপনি ইচ্ছা করলে সিম অন্য সিটে রাখলে কোনো সমস্যা হবে না। তখন আপনি ওটিপিটা নিজে ম্যানুয়ালি বসাতে হবে অন্য লেনদেন করার জন্য। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যদি সোনালী ওয়ালেট রেজিস্ট্রেশন করতে গিয়ে আপনি দেখছেন যে আপনার এনআইডি মিসম্যাচ দেখাচ্ছে, এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন সেখানে এনআইডি মিসম্যাচ কেন দেখায়। তারপর আমি এখানে সংক্ষেপে বলে রাখছি, যদি জানতে চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, অথবা এখানে সংক্ষেপে বলে রাখছি সেটা মনে রাখবেন। মনে রাখবেন, এনআইডি মিসম্যাচ যদি দেখায় তাহলে মনে রাখতে হবে আপনার, বুঝে নিতে হবে আপনার অ্যাকাউন্টের সাথে আপনার যে এনআইডি আপনি দিয়েছেন আর আপনি সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে রেজিস্ট্রেশন করতে গিয়ে যেটা দিচ্ছেন সেটা এক নয়, অর্থাৎ আপনার তথ্য আপডেট করা নেই। এক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন, ব্যাংকে গিয়ে সরাসরি গিয়ে যোগাযোগ করতে পারেন সংশোধন করার জন্য, অথবা আপনি ফোনে যোগাযোগ করলেও এটা সমাধান হতে পারে। তো বিস্তারিত জানার জন্য আপনি এই ভিডিওটা দেখে নেবেন, এইটার সমাধানের নানা উপায় রয়েছে। আরেকটা কঠিন বিষয় হচ্ছে, আপনারা অনেকেই জানতে চান যে আমি এনপিএসবি করলে লিমিট কত, ক্যাশ আউট করলে লিমিট কত, সেন্ড মানি করলে লিমিট কত। মনে রাখবেন এগুলো সবই আপনার ওই অ্যাপসের ভিতরে দেওয়া থাকে। আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি নিচে আপনার যদি মেনুতে ক্লিক করেন, তারপরে টিপি নামে একটা অপশন রয়েছে বা ট্রানজেকশন প্রোফাইল নামে অপশন রয়েছে, সেখানেও ক্লিক করলে আপনি সহজেই বুঝতে পারবেন এখানে কত লিমিট দেওয়া রয়েছে। তারপরে বলে রাখি, এনপিএসবি, সেন্ড মানি, আরটিজিএস এই ধরনের বা বিএফটিএন এই সমস্ত ক্ষেত্রে দৈনিক লিমিট হচ্ছে ১০,০০,০০০ টাকা। এটা হচ্ছে সময় এটা মাঝে মাঝে চেঞ্জ হতে পারে, এটা নিয়ে প্যানিক নেওয়ার কিছু নেই। তবে আপনি এক ট্রানজেকশনে ৩,০০,০০০ টাকা বেশি করতে পারবেন না। অর্থাৎ আপনি দিনে ১০ লাখ করতে পারছেন ঠিক আছে, কিন্তু আপনাকে ম্যাক্সিমাম এক ট্রানজেকশনে ৩,০০,০০০ করতে পারবেন। আবার যদি ক্যাশ আউট করতে চান সোনালী ওয়ালেটে, তাহলে আপনি ম্যাক্সিমাম ট্রানজেকশন আপনি দিনে ৫ লক্ষ করতে পারবেন, কিন্তু আপনার ১ লক্ষ করতে হবে একবারে। অর্থাৎ ৫ লক্ষ টাকা তুলতে চাইলে আপনাকে ৫ বার ইউজ করতে হবে। আর যদি অ্যাকাউন্ট থেকে অ্যাড মানি করতে চান, এটা ২ টা উপায়ে করতে পারেন, একটা অ্যাড মানি অপশন অথবা সেন্ড মানি অপশন। অ্যাড মানি অপশনে করলে সরাসরি আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, সেটার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে একবারে ১ লক্ষ টাকা। আর যদি সেন্ড মানি করতে চান আপনার নিজের অ্যাকাউন্টে, তাহলে সেখানে কিন্তু আপনার ১ লক্ষ টাকায় কাজ করবে। মনে রাখবেন, যদি আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে চান, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে আপনার ওয়ালেট ব্যালেন্স নিতে চান, তাহলে কিন্তু আপনি একবারে অ্যাড মানিতে ১ লক্ষ টাকা বেশি নিতে পারবেন না। আপনি ১ লক্ষ টাকা যেমন তুলতে পারবেন, ১ লক্ষ টাকা আপনি অ্যাডও করতে পারবেন। অর্থাৎ দিনে ৫ টাকা হলেও আপনাকে ৫ বারে এই কাজটি করতে হবে। এখানে আপনি সহজে উপায়টা অবলম্বন করবেন। আপনি যদি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে, অর্থাৎ অন্য শাখাতে, সোনালী ব্যাংকের অন্য শাখাতে টাকা পাঠাতে চান, তাহলে আপনি সরাসরি সেন্ড মানি অপশনটা ইউজ করবেন। আর যদি মনে করেন না আপনি হচ্ছে আপনার নিজের অ্যাকাউন্ট থেকে ওয়ালেটে ব্যালেন্স চান, তাহলে অ্যাড মানি অপশন ইউজ করবেন। যদিও এটার বিকল্প রয়েছে, কিন্তু আপনি এই বিকল্পগুলো হচ্ছে এইটা কিন্তু সহজ। অন্য শাখার জন্য সোনালী ব্যাংকের অন্য শাখার জন্য সেন্ড মানি,
আর নিজের অ্যাকাউন্টে ওয়ালেটের জন্য অ্যাডমিন। আবার কেউ তো প্রশ্ন করে তাহলে ওয়ালেট ব্যালেন্স দিয়ে কি হবে? আসলে ওয়ালেট ব্যালেন্স দিয়ে নানা ধরনের কাজ করা যায়, সেন্ড মানি করা যায়, কিন্তু আপনার ওয়ালেট ব্যালেন্সের মেন কাজ হচ্ছে আপনার সেটা আপনি যদি টাকা তুলতে চান ক্যাশ আউট, সেটা বাংলাদেশের যে কোনো শাখা থেকে বা এজেন্ট ব্যাংক থেকে আপনি এই ওয়ালেট থেকে টাকা তুলতে হবে, ওয়ালেট ব্যালেন্স থেকে টাকা তুলতে হবে। পাশাপাশি বিভিন্ন বিল পেমেন্ট, যেমন হচ্ছে আপনি দোকানে বিল পেমেন্ট করলেন, আপনি কিউআর কোডের মাধ্যমে সেটা ওয়ালেট থেকেই আপনার ওয়াজের মাধ্যমে আপনার সেটা পেমেন্ট হবে। আর পাশাপাশি আপনি যদি মোবাইল রিচার্জ করতে চান তাহলে সেটা হচ্ছে আপনার সেই ওয়ালেট ব্যালেন্স থেকে যাবে। আপনি কিন্তু ডিরেক্ট অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার কোনো সুযোগ নেই। এই অ্যাপস দিয়ে আরেকটা খুঁটিনাটি বিষয় হিসেবে যদি জানতে চান তাহলে একটি ভালো সুবিধা রয়েছে। আপনি যদি মনে করেন না আপনার একটা অল্প টাকা জমা হয়েছে, ১ লক্ষ টাকা বা ২ লক্ষ টাকা জমা হয়েছে, কিন্তু ব্যাংকে যাওয়ার সুযোগ হচ্ছে না, কিংবা আপনি যদি ছোটোখাটো কোনো একটা ডিপিএস করতে চান ৫০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত, কিংবা এসবিএমএস বিভিন্ন মেয়াদে, তাহলে কিন্তু সহজে আপনি অ্যাপসের মাধ্যমেই সেই ডিপিএস করতে পারবেন। অ্যাপসের মাধ্যমে ডিপিএস করে আপনার অ্যাপসের মাধ্যমে সেটা জমা দিতে পারবেন প্রতি মাসে কোনো চার্জ ছাড়াই, কোনো ডকুমেন্ট ছাড়াই। পাশাপাশি আপনি যদি এফডিআই করতে চান তাহলে মিনিমাম ১ লক্ষ টাকা দিয়ে আপনি এফডিআই করতে পারবেন। এখানেও কোনো ডকুমেন্ট লাগবে না, বরং আপনি এখানে নমিনি যদি নিজের ইচ্ছামতো দিতে চান এটা দিতে পারবেন, সেখানে অপশন রয়েছে। এবং শুধু নমিনির তথ্য বা গ্রাহকের যে তথ্য প্রয়োজন সেটা দিলে এনাফ। আপনি জাস্ট সোনালী ওয়ালেটের এফডিআর অপশনে যাবেন অথবা ডিপিএস অপশনে যাবেন, এই দুইটা মিলে একটা আইকন রয়েছে, সেখানে ক্লিক করলে বুঝবেন আপনি পরবর্তী কাজ কী করতে যাচ্ছেন। তারপরে যদি মনে হয় আমি এটা জানি না, তাহলে আমার এই চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও দেওয়া রয়েছে, কীভাবে আপনি ইনস্টলমেন্ট দিবেন, কীভাবে আপনি হচ্ছে আপনার সোনালী ওয়ালেট দিয়ে এফডিআর খুলবেন, সব দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। আপনি অ্যাপসের আরেকটা সুবিধা অ্যাভেল করতে পারেন, সেটা হচ্ছে আপনার যদি মনে হয় আপনি নতুন একটা জায়গাতে আপনি আছেন চাকরির সুবাদে বা অন্য কোনো কারণে আপনার চেক বই প্রয়োজন হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনি অ্যাপসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো শাখায় আপনি চেকের রিকোয়েশন দিতে পারবেন এবং এতে কোনো চার্জ ছাড়াই। তবে যে পরিমাণ চেকের আপনি অ্যাপ্লাই করবেন সে পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে সেই সময় থাকতে হবে, তাহলে অ্যাপ্লিকেশনটা নিয়ে নেবে। চেকের আবেদন কীভাবে করতে হয় সেটা আপনি অ্যাপস গিয়ে দেখে নিতে পারেন, খুব সহজ জিনিস, কিন্তু আমার একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। এবং এই চেকের ভিডিও নিয়ে কিন্তু চেকের আবেদনের নানান ধরনের উপায় রয়েছে, সহজ উপায় তো লং টার্ম উপায়, সব কিছু আমি দেওয়ার চেষ্টা করেছি, যেটা যার সুবিধা সেটা দেখে নেবেন। আর এখানে হচ্ছে একটা বিষয় মনে রাখবেন, চেকটাতে আবেদন করতে পারবেন, নিতেও পারবেন, কিন্তু মনে রাখবেন আপনার আগে চেকের যে সাদা পাতা রয়েছে সেই সাদা পাতা কিন্তু অবশ্যই এটা নেওয়ার সময় নিয়ে যেতে হবে, সেটা জমা দিয়ে নতুন বই নিতে হবে, কোনো ঝামেলা ছাড়াই। এখানে একটা সুবিধা রয়েছে, অনেক সময় দেখা যায় আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট বা রিটার্ন স্লিপটা ব্যাংকে জমা দিলে কিন্তু একটা বাড়তি সুবিধা পান, অর্থাৎ এফডিআর হোক, সাধারণ সঞ্চয় হিসাব হোক, কিংবা ডিপিএস হোক, সেখানে কিন্তু লাভের উপর কিন্তু 15% চার্জ কাটে। আর যদি এই ডকুমেন্টটা রিটার্ন স্লিপটা যদি ব্যাংকে আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনার বছরে 2 বার এই 5% করে চার্জ আপনার ছাড় পাবেন, অর্থাৎ ডিসেম্বরে আর হচ্ছে জুনের শেষ দিকে, ডিসেম্বরের শেষ দিকে। কিন্তু মনে রাখবেন যদি ডিসেম্বরে জমা না দেন, অ্যাটলিস্ট আপনি ডিসেম্বর পরে জমা দেন তাহলে জুন মাসে ছাড় পাবেন। এখন কথা হলো এই ডকুমেন্ট আপনি পাঠাবেন কীভাবে? এটা পাঠানোর নানা উপায় রয়েছে, আপনি মেইলের মাধ্যমে পাঠাতে পারেন কিংবা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, কিন্তু সবথেকে সহজ উপায় সেটা হচ্ছে আপনার যে অ্যাপস রয়েছে সোনালী ওয়ালেট, সোনালী ওয়ালেট অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি সহজেই আপনার এই রিটার্ন স্লিপটা সাবমিট করতে পারবেন। আর সাবমিট করার পরে এটা হচ্ছে ব্যাংকের যে সংশ্লিষ্ট স্টাফ রয়েছে আপডেট করবে। তারপরেও যদি আপনার সন্দেহজনক মনে হয় যে তারা এটা করে কি না, তাহলে আপনি প্রয়োজনে ফোন করে কনফার্ম করবেন, তাহলে আপনার অবশ্যই তারা আপডেট করে নেবে এবং পরবর্তীতে আপনি এটার বেনিফিট। পাশাপাশি কিন্তু আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্ট আপনি আপলোড দিতে পারবেন, এর যেমন রিটার্ন স্লিপের কথা বললাম, অনেক সময় দেখা যায় আপনি কোনো গ্রাহক একটা চেক দিয়েছেন সেটা বেচে ধরানোর জন্য, তখন কিন্তু পজিটিভ পেটা দিতে হয়, বিভিন্ন শাখায় এটা প্র্যাকটিস করে আপনি পজিটিভ পেটাও কিন্তু অবশ্যই অ্যাপসের মাধ্যমে আপনি দিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। জাস্ট পজিটিভ পে ডকুমেন্টটা আপনি ডাউনলোড করে নিন, ডাউনলোড করে প্রিন্ট করে সেটা সাইন করে বাকি তথ্যগুলো দিয়ে আপনি আপলোড করে দিন। এছাড়া আপনি ট্যাক্স সার্টিফিকেটটাও আপনি ব্যাংক থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে আপনার দেখা যাচ্ছে 1 বছর আপনি কী পরিমাণে ইন্টারেস্ট পেয়েছেন এবং কী পরিমাণ আপনি অগ্রিম কর বা টিডিএস ট্যাক্স ডিরেক্টেড অ্যাট সোর্স অর্থাৎ উৎস কর দিয়েছেন, সেটাও কিন্তু সার্টিফিকেট আপনি সহজে ডাউনলোড করতে পারবেন আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার সুবিধা। আরও বেশ কিছু সার্টিফিকেট রয়েছে, যেমন ইনকাম ট্যাক্স সার্টিফিকেট তো বললাম, তারপর হচ্ছে ব্যালেন্স কনফার্মেশন কিংবা ব্যাংক সলভেন্সি। ব্যাংক সলভেন্সির স্পেশালি লাগে হচ্ছে যদি দেশের বাইরে যেতে চান বা চিকিৎসার কারণে বা অন্য কোনো কারণে আপনার যদি এই ডকুমেন্টগুলো লাগে, এই ডকুমেন্টগুলো ইচ্ছা করলে আপনি বাংলাদেশের যে কোনো শাখাতে গিয়ে নিতে পারবেন। পাশাপাশি যদি আপনার মনে হয় যে শাখায় যাওয়া আপনার একটু ঝামেলা বা যাওয়ার প্রয়োজন নেই, আপনি কিন্তু অ্যাপস থেকেও সেটা নামিয়ে নিতে পারেন, ব্যাংক সলভেন্সিও পারবেন, ব্যালেন্স কনফার্মেশনও পারবেন। এগুলো বিভিন্ন ডকুমেন্ট বিভিন্ন কাজে লাগে।
আপনি জানেন যে কোন প্রয়োজনে কোন ডকুমেন্ট আপনার দরকার, তখন সেটা আপনি নামিয়ে নিন। এছাড়া আরেকটি স্পেশাল সুবিধা রয়েছে, যদিও এটা অনেক পপুলার না বা এটা অনেক সময় কাস্টমার ইউজ করে না, তাও বলে রাখি। স্পট ক্যাশ, অর্থাৎ বিদেশ থেকে যে পিন নাম্বারের মাধ্যমে যে টাকা আসে, সেটার মাধ্যমে কিন্তু আপনি স্পট ক্যাশে যে টাকাটা, সেটা আপনি ডিরেক্টলি আপনার এই স্পট ক্যাশ সফটওয়্যার থেকে সরাসরি আপনার অ্যাকাউন্টে কিন্তু সেটা ট্রান্সফার করে নিতে পারবেন, ব্যাংকে যাওয়া ছাড়াই। আরেকটা বিষয় কিন্তু এখানে এড হয়েছে, বেশ অনেকদিন হলো, মোটামুটি বেশ পপুলার হয়েছে। সেটা হচ্ছে ন্যানো লোন। সোনালী ব্যাংক থেকে কিন্তু আপনি চাইলেই ছোট আকারে লোন নিতে পারবেন, এবং সেটা সোনালী ব্যাংকের ই-ওয়ালেট অ্যাপসে, সোনালী ই-ওয়ালেট ব্যালেন্সে টাকা রেখে আপনার লেনদেন করার অভ্যাসটা করতে হবে। সেখানে আপনি পেয়ে যাবেন। তবে এখানে যারা স্টাফ স্যালারি পান, অর্থাৎ সোনালী ব্যাংকে যারা স্যালারি পান, তাদের জন্য এটা এই সার্ভিসটা প্রযোজ্য হবে না। শুধু জেনারেল যে কাস্টমার রয়েছে তাদের জন্য এই সুবিধা হবে। তবে এর জন্য আলাদা কোনো যোগ্য ম্যানুয়ালি করা হয় না। আপনি গিয়ে ম্যানুয়ালের জন্য ট্রাই করবেন। যদি আপনি যোগ্য হয়ে থাকেন সফটওয়্যারের অ্যালগরিদম অনুযায়ী, তাহলে কিন্তু আপনি কি পরিমাণ টাকা যোগ্য হয়েছেন সেটা ওটা শো করবে। সেখান থেকে আপনি লোনটা ন্যানো আকারে নিতে পারবেন, এবং এই লোনের কিস্তি কিন্তু আপনি নিজেও জমা দিতে পারবেন, মানে ইচ্ছা করলে। আর পাশাপাশি হচ্ছে প্রতি মাসের যে কিস্তি, যেটা ৬ মাস মেয়াদ থাকে বা ১৮০ দিন, সেটা অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। তবে আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। আর এখানে ডিফল্টার হওয়া যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি মনে করেন যে না, আমি লোনটা নিয়েছি, আমার লোনটা এখন পরিশোধ করে দিব যাতে আমার ইন্টারেস্ট রেট কম কাটে। তাহলে আপনি পরিশোধ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তখন আপনার ইন্টারেস্ট রেট কম কাটবে। এমনি নরমালি রেট হচ্ছে 12% বা এর আশেপাশে হবে। কম কাটবে। কিন্তু আবার যদি পরবর্তীতে নিতে চান, তাহলে কিন্তু আপনার অবশ্যই এই মেয়াদটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এই শেষ হয়ে গেলে পরবর্তীতে আবার নতুন করে আবেদন করবেন। সেখান থেকে আপনি লোনটা পেতে পারবেন। যদি এটা নিয়ে বিস্তারিত জানার দরকার হয়, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে, "আমি তো লোন নিয়েছি, জমা করে দিচ্ছি, অ্যাক্টিভ দেখাচ্ছে, কেন বন্ধ হচ্ছে?" ইত্যাদি। আপনার জানার প্রয়োজন হয়, তাহলে আপনার সোনালী ওয়ালেট যে গ্রুপ রয়েছে, সেখানে আপনি পোস্ট করতে পারেন। পাশাপাশি আমাদের যে কল সেন্টার রয়েছে 166939, সেখানে ফোন করেও আপনি এটার রিকোয়ারমেন্টটা নিতে পারবেন বা জানতে পারবেন। তো এই হলো আপনার, মোটামুটি আমি জানানোর চেষ্টা করলাম যে সোনালী ওয়ালেটের খুঁটিনাটি কি বিষয়গুলো রয়েছে, যেটা নরমালি আমাদের কাস্টমারগুলির জন্য খুবই জরুরি। তবে আপনি আরো যদি জানার ইচ্ছা হয়, আমাকে বলতে পারেন, প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে, মনে রাখবেন, সোনালী ব্যাংক থেকে বা সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে বা হেড অফিস থেকে কখনো আপনাকে পিন নাম্বার, ওটিপি, এনআইডি তথ্য এগুলো চেয়ে কখনো ফোন করবে না। সেটা যে ভাষাতে আপনাকে বলুক, কেউ যদি আপনাকে ফোন করে তথ্য চায়, তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন সেই লোকটা হচ্ছে ফ্রড, এবং ফ্রডকে যদি আপনি তথ্য দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। সো এই ক্ষতিগ্রস্ত যাতে না হন, সবসময় মনে রাখবেন, সোনালী ব্যাংক যদি তথ্য চায়, আপনার ব্যাংকে এসে সেই তথ্য দিতে হবে। আর যদি একটা পরিচিত লোকও কেউ চায়, আপনি কনফার্ম না হয়ে তথ্য কোনো শেয়ার করবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।